আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আজকে আমাদের খুবই পরিচিত একটা স্ন্যাক্স যেটা আমরা প্রায় দিনই সন্ধ্যাবেলা খেতে পছন্দ করি, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ম্যাক্সিমাম সময়ে এই জিনিসটা বাইরে থেকে এনে খাই, বাট আমি আজকে বাসায় খুব সহজভাবে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আবারও বলে নিচ্ছি, আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আমি কোনো প্রফেশনাল শেফ না। আমি নিজে যেভাবে রান্না করি বা আমি নিজে যেভাবে যে কোনো খাবার আইটেম তৈরি করি, আমি ঠিক সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ। এখানে আমি লবণটা স্বাদ মতো ব্যবহার করেছি এবং 2 টেবিল চামচের মতো দিয়েছি সয়াবিন তেল। এই উপকরণগুলো দিয়ে আমি কিছুক্ষণ হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারে ইউজ করতে হবে এবং পানিটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, খামিরটা যেন কোনোভাবেই বেশি নরম না হয়ে যায়। তো একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন, যত বেশি মাখবেন তত সুন্দর হবে খামিরটা তৈরি। তো সুন্দর করে অনেকক্ষণ ভরে মেখে নিয়ে এরপর এটাকে রেস্টে রেখে দেবেন 10 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে, যতটুকু আপনাদের সুবিধা হয়। তো এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো আমি প্রথমেই ডাল সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, একদম পানি শুকিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি এখন ভিতরে ফিলিংটা বানাবো। আমি একটি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল অল্প পরিমাণে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ এবং 2 কোয়া রসুন কেটে নিয়েছি। এরপর এটা হালকা একটু ভেজে নেব কিছুক্ষণ। ভাজা শেষ হলে এরপর আমি এখানে অ্যাড করে দেব সেই সিদ্ধ করা ডাল। আমি এখানে মুগ ডাল এবং মসুর ডাল মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই করতে পারেন। আমি জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আমি এখানে কোনো ধরনের কোনো মশলা অ্যাড করিনি। আমি এখন মশলাগুলো অ্যাড করে দিব। আমি পেঁয়াজ কাঁচামরিচের যে মিক্সচার সেটার সাথে আমি ডালটুকু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1 চিমটির থেকে একটু বেশি হলুদের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং 1.5 চামচ জিরা গুঁড়া। আমি এখানে হলুদটা একদম অল্প ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করেছি। এরপর আমি এখানে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা একটু বেশিই ভালো আসে। এরপর ধনিয়া পাতা দিয়ে আমি সম্পূর্ণ ডালের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার ডালের মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে ফিলিং হিসেবে ব্যবহার করার জন্য। এখানে ডালটা দেখে অনেকটা খিচুড়ি লাগছে, বাট এটা আসলে খিচুড়ি না, লাইটের কারণে এটাকে দেখতে এরকম লাগছে। তো এখন আমরা যে আমাদের ডোটা সেটা আমরা দেখে নিব। এই ডোটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটার কনসিস্টেন্সিটা কীরকম সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি এটাকে প্রথমে রুটি বানানোর পিঁড়িতে নিয়ে নিব। এরপর এটাকে হালকা একটু ময়দা ছিটিয়ে আবার একটু কিছুক্ষণ হাত দিয়ে মথে নিব। এরপর আমি এটা থেকে ছোট ছোট করে কিছু বল বানিয়ে নিব, যেটা দিয়ে আমি পুরি তৈরি করব। তো আমি এখানে মোট 12 পিস পুরির জন্য আমি 12টা বল তৈরি করেছি। আমার এইটুকু আটা দিয়ে মোট 12টা পুরি হয়েছে, যেটা অ্যাভারেজ সাইজ হয় আর কি। তো এরপর আমি সবগুলো বল রেখে আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিব যে আমি আসলে কিভাবে পুরিটা রেডি করেছি। তো একটা বলকে আমি একটু ফ্ল্যাট করে নিয়ে এরপর সুন্দর করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এরপর আমি অল্প একটু বেলবো, এটা আপনারা দেখে বুঝতে পারবেন, এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। হালকা একটু বেলে নিব যাতে মাঝখানে কিছুটা স্পেস তৈরি হয়, যেখানে আমি আমার যে ডালের পুরটা সেটা দিতে পারবো। তো আমি এটা হালকা করে যেরকম করে বেলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে মাঝখানে অনেকটুকু স্পেস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ডাল। এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবেন। এটা আসলে খুব কম দিলেও ভালো লাগবে না, আবার ওভারলোড করে দিলেও ভালো হবে না। এটা মিডিয়াম, আপনি আপনার যে পুরির সাইজ সেটা অনুযায়ী আপনি এটাকে অ্যাড করে দিবেন। এরপর খুব সুন্দর করে এপাশ থেকে সিকিউর করে দিতে হবে। যদি ঠিকমতো সিকিউর না করা হয়, ওদিক দিয়ে ডালগুলো বের হয়ে গেলে পুরিটা কিন্তু ঠিকমতো ফুলবে না এবং পুরিটা ভালো হবে না। এবার ভালোভাবে আমি আবার একটু ময়দা ছিটিয়ে এটাকে জাস্ট হালকা হাতে কিছুক্ষণ বেলে নিব। অল্প একটু প্রেশার দিলে দেখবেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি এইভাবে করে সবগুলো পুরি বেলে নিচ্ছি এবং এটার সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন এটা একটা যে আমাদের যে অ্যাভারেজ সাইজ হয় পুরির, সেরকম সাইজে। আমি সেকেন্ড আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আমি আসলে কীভাবে করছি। আমি একইভাবে প্রথমে একটু বেলে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে সাইডগুলো সিল করে দিচ্ছি। কোনোভাবেই যেন এখান দিয়ে কোনো
খোলা জায়গা না থাকে তাহলে কিন্তু আসলে আপনাদের পুরিগুলো সুন্দর হবে না। তো আমি সেমভাবে আবারও আটকিয়ে এরপর আমি আবার হালকা হাতে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিলেই আপনার পুরিটা তৈরি হয়ে যাবে। দেখেই আপনারা বুঝতে পারছেন এটা অনেক ইজি একটা প্রসেস। এটা যখন আপনারা করতে যাবেন এমনি আপনারা পারবেন। যাই হোক, আমি এইভাবে সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমার যে সবগুলো পুরি, এখন আমি এগুলো ভেজে নিব। দোকানে যখন ভাজে দেখা যায় যে অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে অনেকটুকু তেল দিয়ে তারা অনেকগুলো পুরি একসাথে দিয়ে ভাজে। যেহেতু আমরা বাসায় করবো, এত বড় কড়াইতে করা পসিবল না, আর এত বড় কড়াই আসলে আমাদের বাসায় থাকেও না এখানে। আর যেহেতু অল্প পরিমাণে পুরি, আমি এই জন্য একটা একটা করে ভেজে নিচ্ছি। আর একটা একটা করে ভাজলে একদম পারফেক্ট ভাজা হয়, কিসের জন্য, এটা খুব সুন্দরভাবে ফুলে। আমি কড়াইতে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, এরপর আমি পুরিটা ছেড়ে দিয়েছি। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পুরিটা ফুলে গিয়েছে। সেমভাবে আমার সবগুলো পুরি ফুলেছে। আমি আপনাদেরকে জাস্ট একটা দুইটা ভেজে দেখাচ্ছি, যে কিছুক্ষণ ভেজে মোটামুটি 2 মিনিটের মতো ভাজলেই এনাফ। 2 মিনিটের মতো ভাজলেই সুন্দরভাবে দুই পাশ হয়ে যাবে। আর আমি একটু কড়া করে ভেজেছি, আপনারা চাইলে আরেকটু লাইট ভাজতে পারেন, এটা যার যার যেভাবে পছন্দ আর কি। যেহেতু বাসায় করছি নিজের পছন্দ মতোই করবো, এটা স্বাভাবিক। যে এটা আমার সেকেন্ড পুরি ছিল, এটাও দেখলেন খুব সুন্দর করে ফুলেছে। এভাবে আমার মোটামুটি 2-3টা বাদে সবগুলো পুরি সুন্দর করে ফুলেছে আলহামদুলিল্লাহ, এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।